মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন আমাদের মেয়ের পাসপোর্ট রেডি। তো মেয়ের বাবা হইছো, বাড়ি ঘর করবা কবে? এখনকার মানুষকে যদি কলিজা ভুনা করে খাওয়ানো হয় তারপরে বলবে যে লবণে কম হয়েছে। 6 বছরের কম বয়সী বাচ্চাদের কিন্তু তারা সরাসরি ছবি তুলে না। আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, এসে পড়েছি এসে পড়েছি এসে পড়েছি। কে আসলো? আমি। ও বিশ্বতুলের বাবা এসে পড়ছে। দেখো কি আনছি, দেখছো? পাসপোর্ট কার এটা? মেয়ের। মেয়ের পাসপোর্ট হয়ে গেছে? ইনশাআল্লাহ হয়ে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন আমাদের মেয়ের পাসপোর্ট রেডি। 10-12 দিনের কন্যার পাসপোর্টের আবেদন করেছি। আর আবেদন করার কতদিন পরে? 15 দিন। আর আবেদন করার মাত্র 15 থেকে 20 দিনের ভিতরেই কিন্তু আমরা নতুন পাসপোর্ট হাতে পেয়ে গেছি। তো এখন থেকে আমাদের কন্যা দেশ বিদেশ ঘুরবে, তাই তো? মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো মিশারির পাসপোর্ট কোথায়? যে রেনু করতে যে দিছিলাম, মিশারিরটা হয়ে গেছে। দেখুন আমার মিশারির পাসপোর্টের ডেট এক্সপায়ার্ড হয়ে গিয়েছিল, তার পাসপোর্ট রেনু করেছি, ওইটাও হাতে পেয়ে গেছি। আগে আমি আর মিশারি দুইজনে মিলে বিদেশ ভ্রমণ করতাম, এখন 3 জনে মিলে বিদেশ ভ্রমণ করব। আর এটা মিশারির পুরাতন পাসপোর্ট কেটে দিয়েছে, ক্যান্সেল করছে। তাই নাকি? আচ্ছা দেখেন, পুরাতন পাসপোর্ট বাদ দিয়ে যখন কেউ নতুন পাসপোর্ট রেনু করে তখন কিন্তু পুরনো পাসপোর্টটা ছিঁড়ে দেওয়া হয় যাতে করে এটা ব্যবহার করতে না পারে। এবং নতুন পাসপোর্ট আনার সময় অবশ্যই কিন্তু সাথে করে পুরনো পাসপোর্ট নিয়ে যেতে হয়, না নিয়ে গেলে কিন্তু আবার বাড়িতে ফেরত পাঠাবে। সাথে এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন কিন্তু নিতে হবে। আর আমারটা কোথায়? আমার পাসপোর্টটা দিয়েছিলাম কি করতে? ফটোকপি করে আনতে। আর আমারটা হচ্ছে 10 বছর মেয়াদি, তো আমারটা রেনু করার প্রয়োজন নাই। আর এটা হচ্ছে আমার 2 নম্বর পাসপোর্ট। আগে একটা পাসপোর্ট, হ্যাঁ আগে একটা পাসপোর্ট ছিল, এটা 5 বছর মেয়াদ শেষ, তারপর আবার 10 বছর মেয়াদি আরেকটা পাসপোর্ট বানানো হয়। এবং ওদের পাসপোর্টের মেয়াদ কত? 5 বছর। 5 বছর, মানে বাচ্চাদের পাসপোর্টের মেয়াদ কিন্তু সর্বোচ্চ 5 বছর এবং বড়দের পাসপোর্টের মেয়াদ হচ্ছে সর্বোচ্চ 10 বছর। 5 বছর মেয়াদিও আছে এবং এখনকার পাসপোর্ট কিন্তু সবই ই পাসপোর্ট, বুঝতে পেরেছেন? তো আলহামদুলিল্লাহ আমাদের মেয়ের পাসপোর্ট হয়ে গেছে, আমি খুবই খুশি, খুবই আনন্দিত। ধরো মেয়েকে বলে নাও। আম্মা আম্মা আসছে। চলে তো যাই বাগা। আম্মু বলে নাও মেয়েকে। আম্মু গুলো দিব। মেয়ের যে কি পাগল, এই মেয়ের ছাড়া তুমি থাকবা কি কইরা? আল্লাহ রাখবে। আর মিশারির আব্বু মাত্র 2 মাসের ছুটিতে দেশে এসেছে, 2 মাসও না আরো কিছু কম। তো এই কয়েকটা দিনে আমাদের ফ্যামিলিগত যত কাগজপত্রের ত্রুটি ছিল সবকিছু ফুলফিল করেছে। মেয়ের জন্ম সনদ বানালো, মেয়ের মেডিকেল সার্টিফিকেট বানালো, বার্থ সার্টিফিকেট বানালো, সাথে পাসপোর্টও কিন্তু বানিয়ে ফেলেছে। এবং আমার আর মিশারির যত কাগজপত্র আছে ওগুলো ঠিক করেছে। এবং ওনার যে কাগজপত্র আছে অফিসিয়াল সেগুলো কিন্তু একদম ফটোকপি করে বাড়িতে রেখে যাচ্ছে, যখন প্রয়োজন তখনই ব্যবহার করতে পারবো। তো কি বলবা তুমি? সবকিছু যে কাগজপত্র রেডি করে রাখছো? আলহামদুলিল্লাহ। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। তোমার আল্লাহ অনেক ধৈর্য দিছে, অনেক শক্তি দিছে, অনেক সাহস দিছে। এবং উনি দেখেন কতটা ধৈর্যশীল হলে এতটা দৌড়াদৌড়ি করে সবকিছু রেডি করেছে। অন্য সব প্রবাসী হলে দেশে এসে শুধু ছুটি কাটায়, ঘুমায়, বসে থাকে, ভালো মন্দ খায়, আর উনি শুধু দৌড়ের মধ্যে, শুধু দৌড়াদৌড়ি, জমি জমার কাগজপত্র নিয়ে এই কাগজ ওই কাগজ। আল্লাহ আল্লাহ ওনার বাসায় রাখুক। তো মেয়ের বাবা হইছো, বাড়ি ঘর করবা কবে? বাড়ি ঘর একেবারে যখন আইসা করবো তখন করবো, কারণ হাতে সময় লাগে বাড়ি ঘর করতে, দৌড়াদৌড়ি। বাড়ি ঘরের কাজ এত ইজি, সময় কমসে কম 5 থেকে 6 মাস সময় লাগে, এত সময় তো আর হাতে নেই। তো উনি বলতেছে যখন একবারে বিদেশ থেকে দেশে এসে পড়বো তখন নাকি বাড়ি ঘরের কাজে হাত দিবে, কারণ বাড়ি ঘর করতে দৌড়াদৌড়ি লাগে, সময় লাগে, মানুষ লাগে, দেখাশোনা করার মতো লোক লাগে, সবকিছু বুঝাই দিতে হয় কিভাবে কি করতে হবে। তো উনি থাকে বিদেশ পইরা, দেশে আসে মাত্র 1-2 মাসের ছুটিতে। 1-2 মাসে কি বাড়ি ঘর হয়? এজন্য বাড়ি ঘরের কাজে হাত দেয় না। তবে উনি জমি জমা বহুত করেছেন আলহামদুলিল্লাহ। মানে এতদিন শুধু জমি জমা কিনতেছিল, বাড়ি ঘর করে নাই। এখন যেহেতু মেয়ে হয়েছে, বাড়ি ঘরের কাজ কিন্তু খুব শীঘ্রই ধরতে হবে। আর শীঘ্রই বললেও ভুল হবে, উনি যতদিন বিদেশ আছে ততদিন বাড়ি ঘরের কাজ ধরবেই না। একবারে দেশে আসলে তখন বাড়ি ঘরের কাজ করবে।
তো মেয়ের বাপ হইছো, কত যে দায়িত্ব, কত যে কাজ, হিসাব নাই। বাড়ি করতে হইব, গাড়ি করতে হইব, সৌন্দর্য বাড়াইতে হইব সবকিছুর। মেয়ে আমার খুবই ভাগ্যবতী, দুনিয়াতে আসার সাথে সাথেই দেখেন পাসপোর্ট পেয়ে গেছে। নাগরিকত্ব নিয়ে গেছে, নাগরিকত্ব। আল্লাহর রহমত আছে। সৌদি আরব দেখেছে না, দুনিয়াতে নাই সেই সৌদি আরব দেখে আসছে আমার মেয়ে, আল্লাহর ঘর দেখে আসছে। রহমত আছে না, ভাগ্যবতী না, আরো দেখবে ইনশাআল্লাহ। তো এই হচ্ছে অবস্থা। উনি ছুটিতে এসেছেন, মাত্র কয়েকটা দিন হাতে আছে, উনি কিন্তু আবার চলে যাবে ছুটি কাটিয়ে, এবং কাগজপত্র সব রেডি করে রেখে গেছেন। যখন সুযোগ সুবিধা হবে, যখন ওনার মনে আর মানবে না যে মেয়েকে দেখবে, ছেলেকে দেখবে, তখন উনি যে কোনো সময় আবার নিয়ে যেতে পারেন। কিন্তু এখন বলা যাবে না যে কবে নিয়ে যাবে, কি আসে বিষয়, সব আপনারা পরবর্তীতেই জানতে পারবেন। তো যাই হোক, এই হচ্ছে অবস্থা। আমরা খুব ভালো আছি, সুখে আছি, তবে সামনের দিনগুলো কেমন যায় সেটা জানি না। উনি যে আমাদের রেখে চলে যাবে, এগুলো ভাবতে গেলে এখনই মানে কলিজাটা ফেটে যাচ্ছে। এতদিন আমি আর মিশারি 2 জন ছিলাম, এখন হয়েছে 3 জন। মেয়েটাকে কিভাবে সামলাবো, 2টা ছেলে মেয়ে নিয়ে আমি কিভাবে চলবো, আমি চিন্তায় আমার ভালো লাগে না। উনি এতদিন ছিল সারা রাত জেগে মেয়েকে পাহারা দিত। আমার মেয়ে কিন্তু রাতে ঘুমায় না, দিনে ঘুমায়, রাতে সজাগ থাকে, 10টার পর হইলেই সজাগ হয়ে যায়। তো এই মেয়েটাকে কোলে নিয়ে সারা রাত বসে থাকতো। ওর নানু যখন আসতো, মিশারির নানু, তখন মিশারির নানু পালতো, মিশারির আন্টি পালতো, আর বাকি সময়গুলো মিশারির আব্বু পালতো। আর উনি চলে গেলে আমি যে কি একটা বিপদের মধ্যে পড়বো, আল্লাহ ছাড়া কেউ জানে না। দাও। আর উনি আমাকে বলে সব সময় যে এই যে তুমি আমার উপর যে এত ভরসা করো, আমি যদি বিদেশ চলে যাই তখন কিভাবে চলবা, তখন কে দেখবো, নিজে নিজে সাহস করো, নিজে নিজে সবকিছু করো, আমার উপরে এত নির্ভর হইও না। উনি প্রায় সময় আমাকে বলে, কিন্তু উনি পাশে থাকলে না আমি একদম পঙ্গু হয়ে যায়, আমার মন চায় না যে আমি সাহস করে আগাই। আলসে না, আমি অনেক ভীতু। এই যে পাসপোর্টটা মেয়ের বানাই আনছো, আমি কি জীবনে পারলাম হইলে দৌড়াদৌড়ি করে পাসপোর্ট বানাইতে? অসম্ভব, আমার দ্বারা সম্ভব ছিল না। আমি জন্ম নিবন্ধন বানাইতে পারলাম নইলে, এতটা মানে অধৈর্য আমি। কতদিন গেছি জন্ম নিবন্ধনের জন্য? 3-4 দিন ধরে 3-4 দিন দৌড়াদৌড়ি করে তারপরে জন্ম নিবন্ধন হাতে পেয়েছি। যাই গে তো মিশারির আবার ডালের বড়ি এনেছে, বাড়ির জন্য এনেছে, উনি নাকি সাথে করে নিয়ে যাবে। তো আজকে এনেছে বাড়ির জন্য, আর অর্ডার দিয়ে আসছে যেগুলো নিয়ে আসবে। এখানে 1/2 কেজি ডালের বড়ি। তুমি নিয়ে যাবে কয় কেজি? 1 কেজি। কয় বছরে খাইবা? 1 মাস। এই যে দেখেন কতগুলা বড়ি, এইখানে হচ্ছে মাত্র 1/2 কেজি। কতগুলো বড়ি হালকা যায়, মুড়ির মতো পাতলা বলতেছো তুমি, আনতে আনতে ভেঙে গেল। এগুলা আনার সাথে সাথে রোদে দিতে হয়, মানে একটু নরম নরম থাকে আর কি। রোদে দিলে মশমশা হবে, তারপর গিয়ে ফ্রিজের মধ্যে রাখলে সারা বছর খাওয়া যায়। কই মাছ দিয়ে রান্না করা হয় এই বড়ি, পুঁটি মাছ দিয়েও রান্না করা যায়, ইলিশ মাছ দিয়েও রান্না করা যায়, যার যেমন ইচ্ছা। দিয়ে আসো টিনের চালে, রোদ উঠছে ভালো। আর এদিকটায় দেখেন ডালের বড়ি আর কই মাছ ভেজে নিয়েছি, কেন জানেন? এই যে এই ঝোলের পানিতে দিব বলে। তো এই ডালের বড়িটা রান্না করার জন্য তরকারির যত মশলা আছে সব মশলা দিয়ে কষিয়ে আমি কড়াই ভরে ঝোলের পানি দিয়ে দিয়েছি। এবং এখন যেহেতু ঝোলের বলক এসে গেছে, আমি কই মাছ আর ডালের বড়ি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো ঝোলের পানি বেশি হলেও কিন্তু ডালের বড়িগুলো যখন হয়ে যাবে তখন কিন্তু পানি একদম শুকিয়ে যাবে, এজন্য যতটা সম্ভব পানি বেশি করে দিতে হবে। 5 থেকে 7 মিনিট পরে আমার কিন্তু ডালের বড়ি রান্না হয়ে যাবে। তোমাদের বাবুকে দোলনার মধ্যে শুইয়ে তারপরে কি করব? আমি পাক করব, যদিও রান্নাঘরে নিব না, রান্নাঘরের পাশে একটা রুম আছে ওইখানে রাখবো, যাতে করে আমি রান্না করার সময় যদি কাঁদে তাহলে শুনতে পাই।
এদিকটাই দেখুন কলিজা ভুনা করব। কথায় আছে না যে এখনকার মানুষকে যদি কলিজা ভুনা করেও খাওয়ানো হয় তারপরে বলবে যে লবণে কম হয়েছে। তো সেই কলিজা ভুনা করছি, তবে খাসির কলিজা, আস্ত একটা কলিজা, এটা এখন কেটে সিদ্ধ করব, তারপর ভুনা করব। তো মিশারির আব্বু আবার কলিজা পছন্দ করে, আমি কিন্তু আবার কলিজা টলিজা খাই না। তো এই যে আমাদের মিশরাতুল জজমকে এইখানে শুইয়ে দেওয়া হয়েছে, যদি আমার রান্না বান্না প্রায় শেষ। দুল দুল দুলনি রাঙা মাথায় চিরনি, দুল দুল দুলনি দুলুক। আর এদিক দিয়ে দেখেন শুকনা ডালের বড়ি আমি শুকিয়ে একদম পলিথিনের মধ্যে ভরে তারপরে ফ্রিজে রেখে দিয়েছি, এবং এখন রান্না করছি বলে ফ্রিজ থেকে বের করেছি এবং এগুলা ভেজে রান্না করলাম। তো সারা বছর সংরক্ষণ করি কিন্তু এই ডালের বড়ি রান্না করা যায়। তো এগুলো আমরা একসাথে আধা কেজি 1 কেজি করে এনে নেই, যাতে করে অনেক দিন পর্যন্ত খেতে পারি। তো এরই মধ্যে কিন্তু রান্না বান্না অনেক এগিয়েছে, চলুন দেখি ডালের বড়ি রান্না কেমন হলো। দেখেছেন কড়াই ভরে যে ঝোল দিয়েছি সেই ঝোলের পানি শুকিয়ে একদম মাখা মাখা হয়ে গেছে। আর ডালের বড়িগুলোর সাইজ দেখছেন ফুলে কতটা বড় বড় হয়েছে। যাই হোক, ভাত রান্না করলেই কিন্তু আজকে আমার রান্না শেষ হয়ে যাবে। মাম্মা তোমার জন্য এটা আনছি। তোমার হাতে তো 2টা মজা, একটা তোমার একটা আমার। ও মা গো, আমার লক্ষ্মী সোনা 40, আজকে মিশারিকে 40 টাকা দিয়ে দিচ্ছি, 40 টাকা দিয়ে মজা নিয়ে আসছে লক্ষ্মীটায়। আমাদের জজমের নখ খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়, 1 সপ্তাহ তো হয় নাই ফালাইছ, আবার বড় হয়ে গেছে। এই নখ দিয়া খাবলাইয়া মুখ চোখ সব ছিঁড়ে বেড়ে ফেলে। হাতের মধ্যে মোজা ভরাই রাখি, তারপরও মোজা যে কোন দিক দিয়ে ফেলে দেয় টেরো পাই না। ছোট্ট ছোট্ট নখ। আরেক হাত কোথায়? জজমের আরেক হাত কোথায়? এই যে নখ। এই যে পায়ের নখ নাই, পায়ের নখ নাই। কি আনছে রে বাবা হাতে করে? 2টা বম, এটা হলো গিয়ে ধর্না, এটা হলো গিয়ে আতশবাজি, আর একটা কুটি আর বিলটি। তোমার বাবার সাথে গিয়ে এগুলা নিয়ে আসছো তুমি? তোর বাবা যতবারই বিদেশ যায়, যাওয়ার আগে ছেলেকে নিয়ে একবার বের হয়, বের হয়ে তার পছন্দের জিনিস, পছন্দের খাবার দাবার কিনে না দেওয়া যায়। জরিমানা লাগাইছে। কিসের জরিমানা? বল লইছে দাও না। তুমি মোবাইলও ঠিক করছো? মানে ওর বাবা দেখেন 2-2.5 মাস পরে বিদেশ থেকে আসছে, কিছুদিন আগে মোবাইল ঠিক করে দিয়ে গেছে, মানে কভার চেঞ্জ করে দিয়ে গেছে, ব্যাক কভার লাগাই দিয়ে গেছে, আবার আস্তে আস্তে নষ্ট করে দিচ্ছে। আবার ওর বাবাকে নিয়ে গেছে আজকে। আমার কি বলে? কি বলে? পিছনের কভার এটা বলে পুরো নিয়ে গেছে। 2 মাসে পুরান হয়ে যায়। কভার এটা বলে পুরো নিয়ে গেছে, এটা চেঞ্জ করতে আলা করিনি। তো হলুদ হয়ে গেছে। হলুদ, এটা সাদা কভার। তুমি গ্লাস কিভাবে ফাটাইছো? সামনের গ্লাস? হ্যাঁ, এরকম হলুদ হয়ে গেছে, বিশ্বাস করে না। মোবাইল থেকে যে হাত, লাল হয়ে গেছে। হাত থেকে যে মোবাইল কতবার ফেলে হিসাব নাই। তো এখন এশারের আজান দেয় নাই, এদিক দিয়ে বোম ফুটাফুটি চলছে। এই বোম বাজি ফুটানো কিন্তু খুবই রিস্কের, এরপরও বাচ্চারা এগুলা করে, মা না করা সত্ত্বেও এগুলা করে। এই বোম ফুটায় যে কি আনন্দ পাইছে কেমন করে। সো দেখবো নি। শেষ 50 টাকা শেষ, একটা বোমের দাম 50 টাকা। তো মেয়ের বাবার কাছ থেকে আমরা জেনে নিব যে 10-12 দিনের বাচ্চার পাসপোর্ট করতে কি কি কাগজপত্র লাগে, মানে ওনার কি কি লেগেছে। অরিজিনাল মেয়ের জন্ম নিবন্ধন লাগে, আর তোমার লাগে
মা বাবার জন্ম নিবন্ধন অরিজিনাল আর এনআইডি কার্ড অরিজিনাল কপি। এনআইডি কার্ডের কপি হইলে চলে, এনআইডি কার্ড অরিজিনাল সাথে নিয়ে গেলে ভালো আর কি। ভালো না অবশ্যই লাগে, আমি বিশেষ করে গেছি আমি জানি। মানে একটা ফাইল করে নিয়ে যেতে হয় আগে, ফাইলটা উনি করেছেন এবং আমার তো বাচ্চা নিয়ে ভিতরে ঢুকতে হয়েছে। তো কি কি লাগে আমি বলছি, সেটা হচ্ছে বাচ্চার অরিজিনাল জন্ম নিবন্ধন সাথে ফটোকপি লাগবে এবং মা বাবা দুজনেরই কিন্তু অরিজিনাল এনআইডি কার্ড এবং জন্ম নিবন্ধন লাগবে, সাথে ফটোকপি লাগবে। এছাড়া লাগবে বাচ্চার ছবি। ছবির সাইজ জানি কত, 4x4 ছবি, মানে বড় করে ছবি বাঁধাই করে নিয়ে যেতে হবে। তারা ছবি থেকে ছবি তুলবে। এবং আরেকটা বিষয় হচ্ছে 6 বছরের কম বয়সী বাচ্চাদের কিন্তু তারা সরাসরি ছবি তুলে না, মানে আই রেসটা যে নেয়, লেন্সটা যে নেয়, ফিঙ্গার নেয়, ওগুলো কিন্তু 6 বছরের কম বয়সী বাচ্চাদের নেয় না, তারা ছবি থেকে ছবি তোলে। এবং যারা একটু বড় বাচ্চা তাদের কিন্তু সরাসরি ছবি তোলা হয়। এবং আরেকটা যেটা লাগে সেটা জানি কি, চারিত্রিক সনদ। চারিত্রিক সনদ মানে চেয়ারম্যানের সার্টিফিকেট। এছাড়াও আরেকটা জিনিস লাগে, সেটা হচ্ছে কারেন্ট বিলের কাগজ, পুলিশ ভেরিফিকেশন এবং পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজন রয়েছে। তো আপনারা জেনে নিলেন যে ছোট বাচ্চা 1 থেকে 6 বছর বয়সী বাচ্চাদের পাসপোর্ট বানানোর জন্য কি কি কাগজপত্র লাগে। তো মিশারির কিন্তু পাসপোর্ট রিনিউ করা হয়েছে। পাসপোর্ট রিনিউ করার জন্য কি একই কাগজপত্র লাগে? সব সেম হুবহু লাগে, কিন্তু সাথে ওই পুরাতন পাসপোর্ট নিয়ে যেতে হয়। মিশারির ছবিও নেওয়া হয়েছে, ফিঙ্গারও নেওয়া হয়েছে। তো আপনারা হয়তো বা ক্লিয়ার হয়েছেন বাচ্চার পাসপোর্টের আবেদন করতে যা যা কাগজপত্র লাগে। একটা বাচ্চার পাসপোর্ট রিনিউ করতেও কিন্তু সেম কাগজপত্র লাগবে, মানে বাচ্চার মা বাবার কাগজপত্রটা বেশি জরুরি। এনআইডি কার্ড থেকে শুরু করে জন্ম নিবন্ধন সব। এবং কত দিনের মধ্যে পাসপোর্ট পাওয়া যায় নতুন পাসপোর্ট? বেশি দিন না তো, 15 দিন, 15-20 দিনের মধ্যে পাওয়া যায়। 15, 20 কিংবা 25, সর্বোচ্চ 25 দিনের মধ্যে কিন্তু পাসপোর্টের আবেদন করার পর নতুন পাসপোর্ট পাওয়া যায়। এখন কিন্তু অনেক সুবিধা, আগের মতো এত ঝামেলা নেই। আমরা আবেদন করছি, আমাদের কতদিন সময় দিচ্ছে? মাত্র 15 দিন। তো এই হচ্ছে আমাদের মেয়ে, মানে 10-12 দিনের মেয়ের জন্য পাসপোর্টের আবেদন করতে যা যা কাগজপত্র লাগে সেগুলো আমরা মেয়ের বাবার কাছ থেকে জেনে নিলাম। ও বাবা, খাবারটা কি মজা! আর 1 বছর পরে এই খাবার সামনে দেখলে তোমার বোনে দেখো কি খাবলা দেয়, কি শিক্ষার দেয়, বলবো যে আমি খাবো আমি খাবো আমি খাবো, তো বলতে পারবো না, বলবো যে দাও দাও দাও। তুমি আর আরাম করে খেতে পারবে না, আর 1 বছর ওয়েট করো বাবা। তুমি কেমন লাগতেছে? মজা? হ্যাঁ গো, মজা। খাও মজাদার খাবার। তো মিশারির বাবাই মিশারির বোনকে ঘুম পাড়ানোর জন্য শুধু দোলায়, কিন্তু মিশারির খুব কষ্ট হচ্ছে। কেন দুলাবে? এর জন্য সে নিজেই কোলে নিয়ে বসে আছে, কাউকে দুলাতে দিবে না। ঘুমিয়েছে মিশারি? ঠিকই।